হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? তোমরা কমেন্ট বক্সে, ইনস্টাগ্রামে, ফেসবুকে এত পরিমাণে মেসেজ করছিলে যে মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং শিখতে চাই, এথিক্যাল হ্যাকার হতে চাই, কিভাবে শিখবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। সবার মেসেজের উত্তর দিতে দিতে আমি নিজে হাঁপিয়ে গেছি। তাই ঠিক করলাম এই টপিকে একটা ভিডিও বানিয়ে দিই, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আজকে ভিডিওতে আমি এথিক্যাল হ্যাকিংয়ের সম্পূর্ণ গাইডলাইন এবং রোড ম্যাপ সম্পর্কে বলবো। মোবাইল দিয়ে কীভাবে এথিক্যাল হ্যাকিং শিখবে, কীভাবে এথিক্যাল হ্যাকিং শুরু করবে, এই সব প্রশ্নের উত্তর তোমরা আজকে ভিডিওতেই পেয়ে যাবে। তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো, এথিক্যাল হ্যাকিং সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। এথিক্যাল হ্যাকিং গাইডলাইন এবং রোড ম্যাপ সম্পর্কে বলার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, কেউ একদিনে এথিক্যাল হ্যাকার হতে পারে না। একজন সাকসেসফুল এথিক্যাল হ্যাকার হতে গেলে তোমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা কিন্তু একজন সাকসেসফুল এথিক্যাল হ্যাকার হতে পারবে। তোমরা যদি সময় ব্যয় করে এথিক্যাল হ্যাকিং শেখা শুরু করতে চাও, তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই ভিডিওটাকে কয়েকটা স্টেপে ভাগ করেছি। তোমরা এই স্টেপগুলোকে ফলো করেই এথিক্যাল হ্যাকিং শুরু করিও। তো চলো স্টেপগুলো দেখে জানতে শুরু করি। স্টেপ ওয়ান বা প্রথম ধাপে তোমরা কি শিখবে বা কি জানবে? ওএস সম্পর্কে, অর্থাৎ অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাদের বেসিক ধারণা নিতেই হবে। যেহেতু আমরা মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং শিখবো, তো আমাদেরকে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ভালো ধারণা থাকতেই হবে। নাম্বার 1, ডেভেলপার অপশান এবং তার ফিচার্স। নাম্বার 2, আপডেট, ব্যাকআপ এবং রিস্টোর সম্পর্কে। নাম্বার 3, রুট আনরুট সম্পর্কে। নাম্বার 4, জিপ আনজিপ সম্পর্কে। নাম্বার 5, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ এইগুলো সম্পর্কে। নাম্বার 6, ফ্যাক্টরি রিসেট, হার্ড রিসেট সম্পর্কে। নাম্বার 7, এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট সম্পর্কে। নাম্বার 8, অ্যাক্টিভিটি এবং হিস্ট্রি কন্ট্রোল সম্পর্কে। নাম্বার 9, সেল এবং কার্নেল সম্পর্কে। এবং আর কিছু অ্যাপ্লিকেশানের সেটিং সম্পর্কে তোমাদের কিন্তু ভালো ধারণা থাকতে হবে। ওকে, তো স্টেপ 1-এ তোমাদেরকে এগুলো শিখতে হবে। এখন তোমরা এগুলো শিখবে কোথা থেকে? দেখো, এগুলো শেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে এগুলো জেনে নিতে পারো। যাই হোক, এবার স্টেপ 2 বা দ্বিতীয় ধাপে তোমরা কী কী শিখবে সেটা দেখে নাও। দেখো, অনেক ধরনের প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো প্রত্যেকটি এথিক্যাল হ্যাকারের জানা দরকার। তবে যেহেতু আমরা এথিক্যাল হ্যাকিংয়ের একদম বিগিনার, সেরকম কিছুই জানি না, তো আমি তোমাদেরকে বলবো দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে। যার একটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যত রকমের হ্যাকিং টুল রয়েছে তার বেশিরভাগই কিন্তু পাইথন এবং ব্যাশ এই দুটি ল্যাঙ্গুয়েজে লেখা। তো সেই জন্যই তোমাদেরকে বলছি পাইথন এবং ব্যাশ দিয়ে শুরু করতে, যাতে করে টুলগুলোকে তোমরা বুঝতে পারো। আর এর টিউটোরিয়ালও তোমরা ইউটিউবেই পেয়ে যাবে এবং মোবাইল দিয়েই শিখতে পারবে। যখন তোমরা পাইথন এবং ব্যাশ এই দুটো ল্যাঙ্গুয়েজে একদম এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা বাকি ল্যাঙ্গুয়েজগুলোকে এক এক করে শিখে নেবে। তোমরা যত বেশি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শিখবে, তত ভালো কিন্তু এথিক্যাল হ্যাকার হতে পারবে, নিজের টুল ক্রিয়েট করতে পারবে। যাই হোক, এবার 3 নম্বর স্টেপ বা তৃতীয় ধাপে তোমরা কী কী শিখবে সেটা দেখে নাও। এই ধাপটা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, কেননা এই ধাপটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে আমি যে জিনিসগুলো নিয়ে বলবো, তোমরা যদি এগুলো ভালোভাবে না দেখো, না বোঝো, তাহলে কিন্তু এথিক্যাল হ্যাকিং পারফর্ম করার সময় তোমরা যে টুলগুলো ব্যবহার করবে এবং সফটওয়্যারগুলো ব্যবহার করবে, সেগুলোর মাথা মুন্ডু কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো ভালোভাবে দেখো, পারলে খাতায় নোট করে নাও। স্টেপ 3-তে বা তৃতীয় ধাপে আমরা যে জিনিসগুলো জানবো এবং শিখবো সেগুলি হলো নাম্বার 1, নেটওয়ার্কিংয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, যেগুলো জানতে এবং শিখতে তোমাদের অনেক সময় লেগে যাবে। যেহেতু এথিক্যাল হ্যাকিং আমাদের মেন টপিক, সেহেতু আমরা বিগিনার্স হিসাবে এইগুলো সম্পর্কে জানবো। আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ডিএনএস, ল্যান, ম্যান এবং ওয়্যান, ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, সার্ভার, প্রোটোকল, পোর্ট, ভাইরাস, ম্যালওয়্যার, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, হানিপটস, ভিপিএন এবং যে নেটওয়ার্ক ডিভাইসগুলো আছে, যেমন কি রাউটার, সুইচ, হাব, ব্রিজ, ঠিক আছে, রিপিটার, এগুলো, এবং এনআইসি কার্ড সম্পর্কে, ওয়াইফাই কার্ড, ব্লুটুথ কার্ড, ইথারনেট কার্ড যেগুলো রয়েছে, সেই কার্ড সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। দেখো, আরও অনেক কিছু রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তবে যেহেতু আমরা বিগিনার্স, সব এথিক্যাল হ্যাকিং শুরু করতে চলেছি, তো আমরা কিন্তু এইগুলোকেই ভালোভাবে জানবো এবং বুঝবো। আমি আবারও বলছি, এই সমস্ত কিছু টিউটোরিয়াল কিন্তু ইউটিউবে রয়েছে,
তোমরা জাস্ট নাম ধরে সার্চ করবে, দেখবে তোমরা অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার বলি নেটওয়ার্ক সম্পর্কে জানার পর তোমাদের আরও কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে, যেগুলো হচ্ছে নাম্বার 1 ngrok সার্ভার, নাম্বার 2 SQL ডেটাবেস, নাম্বার 3 ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জানতে হবে, নাম্বার 4 লগ ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে, নাম্বার 5 vulnerability, exploit এবং পেলোড সম্পর্কে জানতে হবে, অ্যান্ড নাম্বার 6 গুগল হ্যাকিং ডেটাবেস সম্পর্কে জানতে হবে। দেখো, এইগুলো নিয়ে আমি খুব ডিটেলসে বলতে পারবো না, এতে করে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর তোমাদেরও অনেক বেশি বোরিং লাগবে। যাই হোক, এই সব কিছু টিউটোরিয়াল ইউটিউবেই রয়েছে, তোমরা সার্চ করে দেখে নিও, আর যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করিও। যাই হোক, এথিক্যাল হ্যাকিং টুলগুলি ব্যবহার করার আগে তোমাদেরকে এই 3টে স্টেপ বা 3টে ধাপ, এতে যা যা আমি দেখালাম এইগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, যাতে এথিক্যাল হ্যাকিং টুলগুলো ব্যবহার করার সময় কোনো রকম সমস্যা না হয়। যাই হোক, এবার আসি মেন টপিকে, যেটা হচ্ছে স্টেপ নাম্বার 4, চতুর্থ ধাপ। মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস এবং পারফর্ম করার জন্য অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, অনেক ওয়েব টুলও রয়েছে, তবে এদের থেকে সেরা দুটি অ্যাপ্লিকেশান হচ্ছে নাম্বার 1 টারম্যাক্স এবং নাম্বার 2 কালি নেট হান্টার। কালি নেট হান্টার কালি লিনাক্সেরই মোবাইল ভার্সন, তবে কালি নেট হান্টার টারম্যাক্স ছাড়া কিন্তু ইনস্টল করা যায় না, সেই জন্যই তোমাদেরকে কিন্তু টারম্যাক্স অ্যাপ্লিকেশানের ব্যবহার আগে জানতে হবে। টারম্যাক্স কীভাবে ইনস্টল করতে হয়, সেট আপ করতে হয়, কোন কোন কমান্ড রান করতে হয়, সেগুলো কিন্তু তোমাদেরকে শিখতেই হবে। টারম্যাক্স যখন তোমরা মোটামুটি শিখে যাবে, তখন তোমরা টারম্যাক্সের মাধ্যমে কালি নেট হান্টারকে ইনস্টল করে ব্যবহার শিখবে। টারম্যাক্সের টিউটোরিয়াল ইউটিউবে রয়েছে, মাত্র 1-2 ঘন্টার কোর্স, তোমরা দেখে শিখে নিও। টারম্যাক্স এবং কালি নেট হান্টারের মধ্যে যতগুলি এথিক্যাল হ্যাকিং টুল ইনস্টল করে ব্যবহার করা হয় সেইগুলির সংখ্যায় অনেক, তবে আমি তোমাদেরকে বলবো এত টুলের ব্যাপারে একসঙ্গে না জেনে যে কয়েকটি টুলের নাম আমি বলছি, এই কয়েকটি টুল তোমরা ইউটিউবে সার্চ করে এই টিউটোরিয়ালগুলো শিখে নাও। এই টুলগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নাম্বার 1 nmap, যার পুরো কথাটি হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। এই টুলটির সাহায্যে তোমরা ডোমেন বা আইপি স্ক্যান করে তার কোন কোন পোর্ট ওপেন রয়েছে, ওই পোর্টে কোন কোন সার্ভিস চলছে, কোন অপারেটিং সিস্টেম রয়েছে, তার ভার্সন কি, সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে nmap-এর সাহায্যে। নাম্বার 2 মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। এই টুলটির সাহায্যে খুব সহজেই পেলোড, ভাইরাস এগুলোকে ক্রিয়েট করা যায় এবং এগুলোকে টার্গেট ডিভাইসে ইনস্টল করে সেই ডিভাইসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায়। নাম্বার 3 হ্যাশক্যাট। যখন কোনো পাসওয়ার্ড ডেটাবেসে স্টোর করা হয় তখন সেটা হ্যাশ রূপে স্টোর করা হয়, যাতে সেই পাসওয়ার্ডকে হ্যাকাররা পড়তে না পারে এবং ক্র্যাক করতে না পারে। হ্যাশক্যাট এই টুলটির মাধ্যমে আমরা কোনো হ্যাশকে ব্রেক করে অরিজিনাল যে পাসওয়ার্ড সেটা জানার চেষ্টা করি, তবে হ্যাশ ব্রেক করে অরিজিনাল পাসওয়ার্ডকে বের করা এতটাও সহজ কাজ নয়। এর জন্য অনেক রুল রয়েছে, অনেক অ্যালগরিদম রয়েছে, যেগুলো কাজে লাগাতে হয় আর বুদ্ধিরও প্রয়োজন হয়। নাম্বার 4 জেডফিশার। এই টুলটির মাধ্যমে টার্গেট ডিভাইসে ফিশিং লিঙ্ক পাঠিয়ে ডিভাইসের ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনে নেওয়া যায়, তবে এতেও কিন্তু অনেক ধৈর্য এবং অনেক বুদ্ধির প্রয়োজন হয়। নাম্বার 5 লিটল ব্রাদার। এই টুলটির মাধ্যমে কোনো ভিকটিমের ইউজার নেম অথবা ইমেল ব্যবহার করে ইনফরমেশান গ্যাদার করা হয়। অ্যান্ড নাম্বার 6 SQL ম্যাপ। এই টুলটির মাধ্যমে পেনেট্রেশন টেস্টিং করা হয় এবং এরই মধ্যে একটা ভাগ হচ্ছে SQL ইনজেকশন, যার মাধ্যমে কোনো ডেটাবেসের অ্যাক্সেস নেওয়া হয়। তো এই টুলগুলো তোমরা ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে ভালোভাবে এই টিউটোরিয়ালগুলো জেনে নিও এবং শিখে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এছাড়াও আরও অনেক টুল রয়েছে, যেমন কি হাইড্রা, ওয়্যারশার্ক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট, নিকটো, বায়োপস্যুট, এয়ারক্র্যাক এনজি, জন দ্য রিপার। ঠিক আছে, দেখো টুলের কোনো শেষ নেই, যত দিন যাবে তত আরও নতুন নতুন টুল আসবে, অ্যাডভান্স সফটওয়্যার আসবে, সব কিছু ব্যবহার কিন্তু আমাদের জানতে হবে। তবে তোমাদের এই যে 6টি টুলের ব্যাপারে বললাম, তোমরা এই টুলগুলোর ব্যাপারে জানো, শেখো এবং প্র্যাকটিস করো। এই টুলগুলোর ব্যাপারে ভালোভাবে ধারণা চলে এলে তারপর বাকি টুলগুলো এক এক করে শিখে নিও। যাই হোক, এই ছিল এথিক্যাল হ্যাকিং সম্পর্কে কমপ্লিট রোড ম্যাপ এবং কমপ্লিট গাইডলাইন। তোমরা সময় দাও, ধৈর্য ধরো এবং বুদ্ধি দিয়ে প্র্যাকটিস করো, অবশ্যই একদিন না একদিন তোমরা এথিক্যাল হ্যাকার হতে পারবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর এথিক্যাল হ্যাকিং সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও এবং শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও। যাই হোক, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।